বন্ধুরা, যদি আপনি কোনো দোকানে একটা এমন জিনিস কিনতে যান যার মার্কেটে প্রচন্ড ডিমান্ড রয়েছে, সেটা কেনার জন্য পুরো লাইন পড়ে গেছে, তাহলে দোকানদার কি সেটা আপনাকে খুব সস্তায় দিয়ে দেবে? কি মনে হয় দেবে? দোকানদার থাকেই লাভ করার জন্য। আর এখানে এমন একটা জিনিসের কথা বলা হচ্ছে যার ডিমান্ড চরম পর্যায়ে রয়েছে, সেক্ষেত্রে তো সে সেটাকে চড়া দামে বিক্রি করবে। কিন্তু আজকে পুরোপুরি এটার উল্টো কিছু শুনবেন। একটা এমন দেশ যাদের সাথে না আমাদের সেরকম বিশেষ একটা সম্পর্ক রয়েছে, না তো সে আমাদের প্রতিবেশী। ওই দেশ ভারতকে একটা এমন জিনিস যেটার ডিমান্ড গ্লোবাল মার্কেটে বাম্পার রয়েছে, মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কেনার জন্য, ওই জিনিস আমাদের দিচ্ছে। ভারতকে এর জন্য কোনো রকম পেমেন্ট করতে হবে না, আমরা এটা একেবারে ফ্রিতে পাবো। কিভাবে? চলুন বিস্তারিত জানি। আসলে যেই দেশের কথা আমরা বলছি তার নাম ভেনেজুয়েলা, যেটা দক্ষিণ আমেরিকার একটা দেশ। এখন হয় কি, আজ থেকে বহু বছর আগে দেশেরই একটা সরকারি অয়েল কোম্পানি ছিল, ডি ভেনেজুয়েলা অ্যাসে। আর এর একটা অয়েল ফিল্ড প্রজেক্ট ছিল যার নাম ছিল শেন কেস্টেবেল প্রজেক্ট। আর এই প্রজেক্টে বিশ্বের অনেক দেশ বিনিয়োগ করে, কিন্তু ভারত সবচেয়ে বেশি বিনিয়োগ করে। ভারত কয়েকশো মিলিয়ন ডলার পুরো এই প্রজেক্টে লাগায়। কিন্তু হয় কি, যখনই ভারত সেখানে বিনিয়োগ করে তার কিছুদিন পর আমেরিকার কঠোর প্রতিবন্ধকতা ভেনেজুয়েলার উপর লাগু হয়ে যায়, আর ভারতের এই যে বিনিয়োগ ছিল সেটা ফেসে যায় ভেনেজুয়েলাতে। কিন্তু আজ থেকে কিছু সপ্তাহ আগে ভেনেজুয়েলার উপর লাগাই প্রতিবন্ধকতা সরে গেছে। কিন্তু এই বিনিয়োগের কি হলো? আসলে খবর এটা আসে ভেনেজুয়েলা এই পয়সাকে খুব ভালো মতো ব্যবহার করে, আর শেন কেস্টেবেল প্রজেক্টে দারুণ প্রোগ্রেস করে, যার জন্য ভারতের প্রায় 600 মিলিয়ন ডলারের লাভ হয়, যেটা ভারতের লভ্যাংশ ছিল, আর এটা ভেনেজুয়েলার কাছে বকেয়া ছিল। এক্ষেত্রে ভারত ভেনেজুয়েলাকে বলে, আমরা আপনাদের দেশে পয়সা বিনিয়োগ করেছি, সেখান থেকে আমাদের লভ্যাংশ উঠে এসছে 600 মিলিয়ন ডলার। তো আপনারা একটা কাজ করুন না, এই 600 মিলিয়ন ডলারের পরিবর্তে আমাদের কাঁচা তেল দিন। ভারতের এই রিকোয়েস্টের পর ভেনেজুয়েলা বিষয়টা খতিয়ে দেখা শুরু করে, আর জানতে পারা যায় ভারত 2008 সালে এই যে শেন কেস্টেবেল প্রজেক্টে পয়সা লাগিয়েছিল, এতে ভারতের অধিগ্রহণের যে অংশ ছিল সেটা ছিল 40%। মানে বিনিয়োগ করে আমাদের যেটা লাভ হয়েছিল সেটা 400 মিলিয়ন ডলার ছিল, আর অঘোষিত লভ্যাংশ ছিল 200 মিলিয়ন ডলার। মানে টোটাল 600 মিলিয়ন ডলার ছিল ভারতের লভ্যাংশ। আর ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ঘোষণা করে ভারতকে এই লভ্যাংশ দেওয়া হবে কাঁচা তেলের রূপে, তারা কাঁচা তেলের ডেলিভারি ভারতকে দেবে। ভারত 2008 সালে যেই বিনিয়োগ করেছিল তার লাভের পরিবর্তে আমরা একেবারে ফ্রিতে 600 মিলিয়ন ডলারের কাঁচা তেল পেয়ে যাব, যেটা ভারতের জন্য একদম পিওর প্রফিট। আর বলা হচ্ছে খুব দ্রুত ভেনেজুয়েলা এই কাঁচা তেলের ডেলিভারি শুরু করতে পারে। আর এই ফ্রি তেলকে ব্যবহার করার পর এটাও রিপোর্ট এসছে ভারত ভেনেজুয়েলার থেকে ডিসকাউন্টেও তেল কিনতে চায়। আর রিপোর্টে এটা বলা হচ্ছে দুই দেশ এটাকে নিয়ে আলোচনা করছে যে ভারত কতটা কাঁচা তেল কিনবে, তার উপর ভেনেজুয়েলা কতটা ডিসকাউন্ট দেবে, সেটা ডেলিভারি কিভাবে হবে, সবকিছু বিস্তারিত আলোচনা করা হচ্ছে ভারত এবং ভেনেজুয়েলার তেলের কোম্পানির মাধ্যমে। এখন দেখা যাক এই নিয়ে নতুন কি আপডেট বেরিয়ে আসে। যখনই নতুন কোনো আপডেট ভেনেজুয়েলা থেকে বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে আপনাদের জানাবো। তো এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।